এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে নিজেকে ইমানদার মুমিন বান্দা বলে দাবি করে, অথচ আল্লাহ বলছেন ওই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী যাবে জান্নাতে, দুই শ্রেণী যাবে জাহান্নামে। আমি কি তাদের মুখ উন্মোচন করে দিব? তারা কারা আমি কি বলে দেব? সূরাতুল ফাতির 32 নম্বর আয়াত মনে রাখবেন, শুধুমাত্র বাড়িতে গিয়ে অর্থটা পড়বেন, একটু সময় যদি হয় ব্যাখ্যাটা দেখবেন আল্লাহ পাক কি বলতেছেন। সূরাতুল ফাতির 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে কিছু মুমিন দাবি করে, তিন শ্রেণীর মানুষ যারা নিজেকে মুমিন দাবি করে, তার মধ্যে দুই শ্রেণীর মুমিন যাবে জাহান্নামে, এক শ্রেণীর মুমিন যাবে জান্নাতে। ওই এক শ্রেণীর মুমিন আমরা হতে চাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ। কারা যাবে জান্নাতে? এক নম্বর মুমিন কারা জান্নাতে যাবে? এক নম্বরটা আমি পরে বলবো, আগে বলবো দুই নম্বর মুমিন নিজেকে দাবি করে আমি একজন মুমিন, ওই দুই নম্বর আর তিন নম্বরটা আগে বলবো। এক নম্বর মুমিন যারা তাদের কথা পরে বলবো, মনে রাখবেন সবাই। দুই নম্বর মুমিন হলো ফামিনহুম যালিমুন লিনাফসি। এই পৃথিবীতে অনেক মুসলমান আছে, অনেক নিজেকে দাবি করে আমি একজন ইমানদার, মনে রাখবেন এরকম দাবি করে অনেক মানুষ, অনেক মুসলমান আমাদের সমাজের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? ওই মানুষগুলো নিজেকে দাবি করে আমি একজন ইমানদার পাক্কা মুসলমান, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামিনহুম যালিমুন লিনাফসি, ওরা মুমিন নয়, ওরা হলো জুলুমকারী। জোরে বলুন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে অনেক মুসলমান নিজেকে ইমানদার মুমিন বান্দা দাবি করে, অথচ নিরীহ জনগণকে, মানুষের উপরে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীর উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে। একথা সত্য না মিথ্যা? সম্মানিত প্রিয় ভাইরা, নিজেকে দাবি করে আমি একজন ইমানদার, নিজেকে দাবি করে আমি একজন পাক্কা মুমিন, বলে প্রত্যেক দিন আমি নামাজ তো কম পড়ি না, প্রত্যেক দিন 70 রাকাত নফল নামাজ পড়ি, ঠিক না ভাই? ঠিক। এরকম ইমানদার দেখেন নাই? বিগত দিনে দেখেন নাই? কিন্তু আসলে কি ইমানদার? 5 ওয়াক্ত নামাজই হয় না, 70 রাকাত নামাজ পড়ে প্রত্যেক দিন, তা নফল নামাজ। নাউজুবিল্লাহ বলেন। জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন টিকতে পারে নাই, নির্দিষ্ট সময়ে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী পৃথিবীর মানচিত্র থেকে এমন করে লাঞ্ছিত অপমানিত করে পৃথিবী থেকে উৎখাত করে দিয়েছে। পৃথিবীর ইতিহাস যদি খুঁজে দেখেন, এরকম কোনো অপমানিত করে কোন দলকেই পৃথিবী থেকে বিতাড়িত করে দেওয়া হয় না, কথা বলো ঠিক কিনা? মানুষের উপরে জুলুম করতে হয় না, নির্যাতন করতে হয় না, আপনাকে মরতে হবে, মারা যেতে হবে, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। এই ক্ষমতা বেশি দিনের জন্য নয়, সামান্য কিছু দিনের জন্য এসে আপনি যেভাবে মানুষের উপর জুলুম করলেন, নির্যাতন করলেন, স্বৈরাচারী খাতায় আপনার লিস্টে নাম চলে গেল, আল্লাহর খাতায় আপনার নাম চলে গেছে, আপনি হচ্ছেন জালিম, কথা বলুন ঠিক কিনা? তিন নম্বর মুমিন হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিনহুম মুকতাসিদ, গোলালু। এরকম মানুষ আছে না নাই? যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা আমার, দেখবেন যখন রদবদল হয় অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে যখন দল রদবদল হয়, তখন দেখবেন গিরগিটির মতো রূপ চেঞ্জ করে আবার নতুন দলে সম্পৃক্ত হতে চায়, কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো মুনাফিক, টাটকা মুনাফিক। এই মুনাফিক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যদি বাঁচতে চান, আপনার ক্ষতি আমার ক্ষতি যদি আমরা না চাই, এই মুনাফিকদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে ফেলুন, আপনার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা মুসলমান, আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা মুনাফিকি যদি করি, মুনাফিকের শাস্তি কাফেরের চাইতে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলেন, কোরআন পেলেন, হাদিস পেলেন, আলেম ওলামা পেলেন, এত কিছু পাওয়ার পরও যদি কোনো মানুষ যদি মুনাফিকের পথ আচরণ করে, মুনাফিকের পথ অনুসরণ করে, মুসলমান বুঝতে হবে ওই লোকটি সবচাইতে বড় জালিম, কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, মুনাফিকের অপমান কতখানি চিন্তা করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক এসে কান্না করতেছে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মতো পৃথিবীতে দুঃখী এবং ব্যথায় ব্যথিত আর একজন মানুষও নাই। আমি এত ব্যথিত, আমি এত কষ্ট পেয়েছি আজকে, যার কারণ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যথা পেয়েছি। কারণটা কি শুনুন, আজকে আমার বাবা এই মুহূর্তে পৃথিবী ত্যাগ করে চলে গেছে, আমার বাবা আর জীবিত নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে শুনবেন, আল্লাহর নবীর দরবারে যুবক এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমি আজকে সবচেয়ে বড় ব্যথিত, সবচেয়ে বড় কষ্টের মধ্যে আছি। হুজুর, আমার বাবা মারা যাওয়ার আগে কয়েকটি ওসিয়ত করে গেছে, এই ওসিয়ত বলার জন্য আপনার দরবারে এসেছি। মেহেরবানি করে আপনি আমার বাবার ওসিয়তগুলো পূরণ করবেন। নবীজি আমার দয়ার নবী, মায়ার নবী, নবী বললেন, ও যুবক, বলো তোমার বাবা ওসিয়ত কি করে গেছে, কি বলেছে আমাকে বলো। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যখন মৃত্যুবরণ করে তার আগ দিয়ে আমাকে বলেছে, ও আমার কলেজার টুকরা সন্তান, আমি যদি মারা যাই, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে অবশ্যই আমার রাসূলকে গিয়ে বলবা, আমাকে যখন গোসল করানো হবে, ওই গোসলের প্রথম বালতির পানি, প্রথম যে পানি ঢালবে, সেই পানিটা যেন আমার রাসূল আমার গায়ে ঢালে। প্রথম নাম্বার শর্ত হলো, ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার গায়ে প্রথমে পানি আপনি ঢালবেন, আপনি আমার বাবাকে গোসল করাই দিবেন। আমার বাবার অনেক বড় আশা ছিল এটা। দুই নম্বর ওসিয়ত হলো, নবীজি বললেন, ও আমার যুবক, অবশ্যই আমি তোমার বাবার ওসিয়ত পূরণ করব। দুই নম্বর ওসিয়ত হলো, আমার বাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সাধারণ কাপড় দিয়ে আমার বাবার কাফন হবে না। আমার বাবা বলেছে, আমি যদি মৃত্যুবরণ করি, অবশ্যই আমার নবীর, দয়াল নবীর জুব্বা মোবারক, জামা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় করবা। দুনিয়ার কোনো কাপড় দিয়ে কাফন বানাবা না। এটা আমার দুই নম্বর ওসিয়ত। নবীজি রাজি হয়ে গেল। নবীজি বললেন, ও যুবক, তাও রাজি হয়ে গেলাম, তোমার বাবার জন্য আমি কাফনের কাপড় হিসাবে আমার একটা জুব্বা দিয়ে দিলাম। তিন নম্বর ওসিয়ত হলো, হুজুর, আপনার মুখ থেকে লালা মোবারক, আমার বাবা বলেছে, আপনার মুখ থেকে লালা মোবারক আমার বাবার শরীরে আপনি মাখিয়ে দিবেন। আমার বাবার অনেক বড় আশা। তার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লালা যদি আমার বাবার দেহের ভিতরে থাকে, ওই কবরের ভিতরে কোনো আযাবের ফেরেশতা আসতে পারবে না। আপনার লালা যখন দেখবে, সঙ্গে সঙ্গে তারা চলে যাবে, আমার বাবাকে আযাবের মধ্যে নিক্ষিপ্ত করতে পারবে না। হুজুর, দয়া করে মেহেরবানি করে এই শর্তটাও আপনি মেনে নেবেন, এই শর্তটাও আপনি পূরণ করবেন। রাসূল বললেন, তাও মেনে নিলাম। চার নম্বর শর্ত হলো, যুবক ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জানাজার নামাজ পৃথিবীর কোনো মানুষ করবে না, কোনো আলেম করবে না, কোনো সাহাবীও করবে না। এই জানাজার ইমামতি আপনি করবেন। আমার বাবা বলেছে, আমি যখন মারা যাব, আমার জানাজা আমার রাসূল যেন পড়াই। এটা হলো 4 নম্বর ওসিয়ত। 5 নম্বর ওসিয়ত হলো, আমার বাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বলেছে, কবরে যখন লাশ নামানো হবে, কবরে যখন লাশ রাখা হবে, ওই লাশ যেন নামানোর সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নেমে যেন আমার বাবার লাশটা নামান। নবীজি বললেন, ও যুবক, তাও মেনে নিলাম, চিন্তা করো না, যে কয়টা শর্ত দিয়েছো, যে কয়টা ওসিয়তনামা তোমার বাবা করেছে, প্রত্যেকটি ওসিয়তনামা আমি পূরণ করে দিব। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, তিনারা চিন্তিত হয়ে গেলেন। এত মহামূল্যবান ব্যক্তিটাকে রাসূলকে যতগুলো শর্ত দিয়েছেন, প্রত্যেকটি শর্ত রাসূল পূরণ করার জন্য তিনি ওয়াদা করেছে, অবশ্যই তা পূরণ করবে। এত বড় সৌভাগ্যবান ব্যক্তিকে, ঠিক কিনা বলেন?
সাহাবীদের মধ্যে মনের ভিতরে তারা আশ্চর্য হয়ে গেল, লোকটাকে জানার দরকার আছে না নাই? আপনারা বলেন, আপনারাও জানবেন কি জানবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডেকে বললেন, ও যুবক, তোমার বাবাকে নাম বলো। রাসূলকে যত কোটা আজকে শর্ত দিয়েছো সব কোটা শর্ত রাসূল মেনে নিয়েছেন। ও যুবক, এত বড় সৌভাগ্যবান ব্যক্তি তোমার বাবা, জলদি করে বলো তোমার বাবার নাম কি, তোমার বাবার নামটা আমাদের সামনে বলো। ওই যুবক সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুস। নেককার মানুষ ছিল নাকি? কে বলতে পারছেন না? মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই। এই মুনাফিকদের লিডারের নাম যখনই বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য এতগুলো শর্ত দিয়েছে, হযরত ওমর ক্ষেপে তার চেহারা, তার চোখ লাল হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। আশ্চর্য কথা, এই আব্দুল্লাহ বিন উবাই ইসলামের জন্য এত বড় ক্ষতি করেছে। এতগুলো ক্ষতি অন্য কোন অমুসলিমরাও করেনি। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য এরকম সুযোগ যখন চলে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে জামা টেনে ধরলেন। জানাজায় যখন যাবে তখন নবীজি নিজে জামা টেনে ধরলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভুলে গেলেন কার জানাজায় যাচ্ছেন? তিনি তো ছিল মুনাফিকদের লিডার। আপনি যুদ্ধের ময়দানে যতগুলো কলা কৌশল করেছেন, প্রত্যেকটি কলা কৌশল তারা কাফেরদের কাছে বলে দিয়েছে। যুদ্ধের ময়দানে সাহাবা আজমাইনরা গিয়েছে, ওই সমস্ত সাহাবীদেরকে পিছন থেকে ভাগায় নিয়ে তারা যুদ্ধের ময়দান থেকে সাহাবীদেরকে সরাই নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরও আপনি তার জানাজায় যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, এখন পর্যন্ত আল্লাহ পাক আমার কাছে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই, আসে নাই, সুতরাং আমি জানাজা পড়াবো। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা দেখুন। আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পিছ থেকে নবীজিকে বাধা দিয়েছিলেন, জামা টেনে ধরেছিলেন, এই জামা টেনে ধরা ওমরের সিদ্ধান্তকেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরের সিদ্ধান্তকেই পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সবাই বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, হে রাসূল, এরকম লোকের জন্য যদি আপনি একবার নয়, দুইবার নয়, ৭০ বার যদি দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে রাখবেন, এরকম মুনাফিকের জন্য যদি আপনি একবার নয়, দুইবার নয়, ৭০ বার যদি দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করব না। চিন্তা করতে পারেন ভাইরা, মুনাফিকি করছি আমরা, কার সাথে করছি, কি ক্ষতি করছি, এটাই আমরা বুঝলাম না। কবে বুঝবো বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। এজন্য এমন কোনো কাজ করা যাবে না কোনোভাবেই যেন আমরা ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে মুনাফিকি যেন না হয়। এতদিন যা হয়েছে, এখন যদি আমরা সিদ্ধান্ত নিই, পরিবর্তন হওয়ার সুযোগ আছে নাকি নাই? সকলে একটু জিকির করুন। আর সামনে প্রিয় ভাইরা, অনেক ভাই পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা আছে। প্রতিপক্ষ বারবার বলতেছেন যে আপনারা সামনে একটু এগিয়ে এগিয়ে বসুন, আর একটু সবাই জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, সম্মানিত মা বোনেরা যারা আপনারা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের ওখানেও জায়গা হচ্ছে না, আমি শুনতে পেয়েছি। মেহেরবানি করে আপনারা আরেকজন বোনকে সুযোগ করে দেন। সামনে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে অবশ্যই জায়গাগুলো পূরণ করে বসুন। আরেকজন মাকে, আরেকজন বোনকে আমরা সুযোগ করে দিই। সকলেই জিকির করুন, সুবহানাল্লাহ,
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনার আলোচনা নিশ্চয় মনে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সর্দারিনী হওয়ার পিছনে কারণ কয়টা? দুইটা। মনে আছে তো আপনাদের? বলবো ইনশাআল্লাহ, সময় আসতেছে সামনে বলবো। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসকে রহমত বলা হয়েছে, তার মধ্যে একটি জিনিস আমরা পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? আরেকটি বিষয় হচ্ছে যে এই আরেকটি রহমত হচ্ছে কোরআন এমন একটি কিতাব যে কিতাব থেকে যদি কিতাব তেলাওয়াত করা হয়, কিতাবের আলোচনা করা হয়, ইমানদার বান্দাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছেন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরেজগার, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তাদের মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। আর মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় ওই সমস্ত ঈমানদার বান্দাদের ঈমান আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা এখানে যারা উপস্থিত আমরা সকলে ঈমানদার হতে চাই, ঈমানদার, ঠিক কিনা বলেন? এই ঈমানদারের বিষয়ে যদি আমরা আলোকপাত করি, আলোচনা করি, এই পৃথিবীতে 5 শ্রেণীর মানুষ আছে। প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। শোনার দরকার আছে নাকি নাই? কোন মানুষের মধ্যে যদি এই 5টি বৈশিষ্ট্য থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টি পুরস্কার দান করবে। আপনারা কি শুনবেন? খুব লক্ষ্য করে শোনেন। প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। এই 5টির মধ্যে যদি কোনো ঈমানদারের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকে আল্লাহ নিজেই বলতেছেন যে আমি আল্লাহ পাক তাদেরকে 3টি পুরস্কার দেব। জোরে বলুন কয়টি? 3টি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুমিন মুত্তাকিন বান্দা যারা, তাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকা লাগবে। 5টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। কার কথা বলেন? কোন মানুষ যখন ঈমানদার হয় ওই মানুষগুলো অবশ্যই অবশ্যই ঈমানদার বান্দাগুলো কারো জিকির করে না। জিকির যার করে তিনি কে? সকলেই বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এইটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওই সমস্ত ঈমানদার বান্দারা যাদের মধ্যে ঈমান আছে তাদের মধ্যে বৈশিষ্ট্য 2 নম্বর হলো তারা কোরআন যখন পড়বে বুঝে বুঝে তেলাওয়াত করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সব সময় সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে। ঈমানদারের বৈশিষ্ট্য বলছি আপনাদেরকে, ভরসা করবে আল্লাহর উপরে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করা যাবে না, ঠিক কিনা বলেন? অনেক ভাই আমরা এরকম আছি, আমার দল ক্ষমতায় আছে, আমাকে লাড়বে কোন বেটা, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না। তিনি মনে করে আমার দল, আমার
নেতা যখন ক্ষমতায় আছে, খবরদার, আমার বিশ্বাস, আমার তাওয়াক্কুল আমার নেতার উপরে আছে, আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমি যা করব, যদি অপরাধ করি আমার নেতা আমাকে বাঁচাবে। এরকম অনেক মানুষ আছে নেতার উপর তাওয়াক্কুল করে। জোরে বলুন ঠিক কিনা? এটা মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে? মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে আল্লাহর উপরে। আপনি এখানে অনেক মানুষ হয়তো চাষাবাদ করতে পারেন, ক্ষেত খামার করেন অনেকেই, আপনি ধান করেছেন, আপনি অন্যান্য সবজির আবাদ করেছেন, আপনি চিন্তা করেছেন এবার লাগিয়েছি আলু, বেশি করে পেট ভরে খাওয়াবো খালু। চিন্তা করেন না, 50 বিঘা আলু করেছি, 30 বিঘা আলু করেছি, 5 বিঘা করেছি, আলু এমন করেছি এবার আমি লাখপতি হয়ে যাব, আমাকে ঠেকায় কোন বেটা? ঠিক কিনা বলেন? এবার 5 বিঘা ধান করেছি, 100 মণ তো বটেই, কোনো বাবের বাটাটা ক্ষমতা নাই যে 100 মণ মিস করে। এত ধানের ফলন, এত ধানের মাথা, এত সুন্দর ধান হয়েছে, দেখা গেল ধান কেটে নিয়ে এসে মেরেটের দেখা গেল তো 70 মণ পার হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এটা মুমিনদের বৈশিষ্ট্য। কয় নম্বর বৈশিষ্ট্য বলেন? 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওই সমস্ত মুমিন বান্দা যারা প্রকৃত ইমানদার, যারা 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো আমি যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা শোনো, এই 5টি কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে ওয়াদা করলাম, আমি ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টি পুরস্কার দান করব। জোরে বলুন কয়টা? জোরে বলুন কয়টা? এদিকে 3টা, ওদিকে 2টা, কোনটা বলবো বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, কারণ হলো 2টা, এদিকে পুরস্কার হলো 3টা। বলতে যদি যাই 1 ঘন্টা লাগবে। এখন কোনটা বলবো শর্টকাটে বলেন? সবটাই বলা লাগবে। আমাদের সম্মানিত প্রধান অতিথি, আপনি প্রধান অতিথি আপনি, আমাদের তিনি বলতেন সবটাই বলা লাগবে। এখন সবটা যদি বলতে যাই তাহলে তো সময় মিলানো মুশকিল হয়ে যাবে। তবে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সবটাই বলে দেওয়ার। জোর বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আগেরটা বলি, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, তোমার মেয়ে জান্নাতি হওয়ার পিছনে কারণ হলো 2টা। জান্নাতি নারীদের সর্দারিনী হওয়ার পিছনে কারণ হলো 2টা। শোনা রাখো। 1 নম্বর কারণ হলো, নবীজি বললেন, ও খাদিজা, তুমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছো? নবীজি যখন বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স যখন ছিল 25, আমার বয়স ছিল 40। মনে রাখবেন, অঙ্ক একটা আছে, আমি কিন্তু ধরবো আপনাদেরকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, এবার আপনার বয়স যখন 40, এবার আপনারা বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স এখন কত? বুঝেন নাই কথা? মনে হয় আল্লাহর নবীর বয়স যখন 25 ছিল, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। 25 বছরের যুবকের সঙ্গে 40 বছরের মেয়ের বিয়ে হয়েছে, অর্থাৎ রাসূলের কথা বলতেছি, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছি। এবার রাসূলের বয়স যখন 40, এবার আপনারা বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স এখন কত? আলহামদুলিল্লাহ, অঙ্ক খুব পাকা তো, মাশাআল্লাহ। দেখতে হবে না, পালপুরের আশেপাশে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে তো অভাব নাই, পাকাপোক্ত তো হতেই হবে। আলহামদুলিল্লাহ। তাহলে 55 বছর বয়স। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করো। তোমার মেয়ে যখন তোমার গর্ভ থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ও খাদিজা, তোমার মেয়ে যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ওই ফাতিমা তখন ঈমানের উপরে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মেয়ে জন্মগ্রহণ করেছে জান্নাতি হিসাবে। তোমার মেয়ে যখন পৃথিবীতে এসেছে, তোমার মেয়ে ঈমানের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, কালেমার উপরেই প্রতিষ্ঠিত ছিল। ঠিক কিনা বলেন?
এক নম্বর কারণ হলো নবীজি বললেন, ও খাদিজা, তোমার মেয়ে আমার মেয়ে কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমা। এক নম্বর কারণ হলো জন্মলগ্ন থেকেই ইমানের উপরে প্রতিষ্ঠিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই দুইটি কারণের প্রথম কারণ হলো এই জন্যই আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করেছেন। দুই নম্বর কারণ হলো খাদিজা, তুমি বলো, তুমি যখন কালেমা পড়েছো, এই কালেমা পড়ার আগে তুমি এই রাজ্যের ভিতরে মক্কাতে তুমি ব্যবসা বাণিজ্য করেছো, ঠিক কিনা বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য একজন নারী ছিলেন, অনেক কোটিপতি একজন মহিলা ছিলেন, ব্যবসা করতেন, বাণিজ্য করতেন। নবীজি বললেন, ও খাদিজা, তোমাকে অনেক মানুষ দেখেছেন, তুমি উঁচা লম্বা, তুমি ফর্সা না কালো, মানুষ তোমাকে দেখেছে, ঠিক কিনা বলো? নবীজির কথা শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন তো ঈমান ছিল না, ইসলাম ছিল না, আর আমি তখন ব্যবসা করতাম, সেই জন্য মানুষ আমাকে দেখেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তোমার কন্যা, আমার কন্যা, আমাদের নয়নের পুতলি ফাতেমাকে কয়জন মানুষ দেখেছে বলো? ও খাদিজা, তোমার মেয়ে এত পর্দা করেছে, এত সই শুদ্ধ পর্দা করেছে, এই জন্য পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমার মেয়ে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতলি ফাতেমা কেমন ছিল, ফর্সা ছিল না কালো ছিল, লম্বা ছিল না খাটো ছিল, একজন মানুষও বলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা লক্ষ্য করে শুনবেন, পর্দা কাকে বলে? এমন করে পর্দা করেছেন নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ও খাদিজা, এবার তুমি বলো, পৃথিবীর অনেক মানুষ তোমাকে দেখেছে, কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তানকে পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খাদিজা, এই দুইটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন গো খাদিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা করে দিয়েছেন, আমাকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আমি যারা জান্নাতি যে সমস্ত নারীরা হবে, ওই সমস্ত প্রত্যেকটি নারীর জান্নাতি নারীদের সর্দারিনী আপনার কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা আমার, বোনেরা আমার, লক্ষ্য করুন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবেন, এমন একটি সময় মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর আগে তার স্বামীকে ডেকে বললেন, ও আমার স্বামী, আমি যদি মারা যাই, আমি যদি মৃত্যুবরণ করি, অবশ্যই অবশ্যই আপনি আমাকে দিনের বেলায় দাফন দিবেন না, জানাজা দিবেন না। তার কারণ হলো, পৃথিবীর মানুষ যদি দেখতে পায় রসুলের মেয়ে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফর্সা ছিল না কালো ছিল, তারা যেন দেখতে না পায়। সেজন্য ওগো প্রাণের স্বামী, আমি যদি আপনার আগে মৃত্যুবরণ করি, অবশ্যই অবশ্যই আপনি আমাকে দিনের বেলায় মাটি দিবেন না, রাতের বেলায় অল্প কিছু লোক নিয়ে মাটি দিবেন, আমাকে দাফন কাফন দিয়ে বিদায় করে দিবেন। আমার মায়েরা বোনেরা লক্ষ্য করে শুনবেন, এরকম পরিস্থিতি যখন হয়ে গেল, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, রাতের বেলায় জানাজা হয়ে গেল। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু সাহাবা আজমাইন নিয়ে যখন গোরস্থানে গিয়ে কবরের সামনে যখন লাশ নামাবে, ওরকম সময় আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও কবর, তুমি কি জানো নাকি তোমার মাঝে এমন একজন নারীকে নিয়ে এসেছি, যেই নারী সাধারণ কোনো নারী নয়, যেই নারী সামান্য কোনো নারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী এমন একজন মাইয়াতকে নিয়ে তোমার মাঝে এসেছি, খবরদার কবর, তুমি এই মায়াতের সঙ্গে বেয়াদবি করবে না। কবর থেকে কোনো উত্তর আসে না। আবু জার গিফারি আবার বললেন, ও কবর, তুমি কি জানো নাকি তোমার মাঝে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, এমন একজন মাইয়াতকে নিয়ে এসেছি, সে মাইয়াতের স্বামী হলো শেরে খুদা আলী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শেরে খুদা আলী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই শেরে খুদা আলীর স্ত্রীকে কবর নিয়ে এসেছি, খবরদার কবর এই মায়াতের সঙ্গে খারাপ আচরণ করবে না।
কবর থেকে কোনো উত্তর আসে না। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ও কবর, তুমি কি জানো নাকি তোমার মাঝে এমন একজন মাইয়াতকে নিয়ে এসেছি, সে মাইয়াতের সন্তান হচ্ছে হাসান হুসাইন, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জার গিফারি বললেন, ও কবর, এই জান্নাতি যুবকদের সর্দার যিনি ইমাম হাসান হুসাইনের মাকে নিয়ে এসেছে কবর, খবরদার এর সঙ্গে তুমি খারাপ আচরণ করো না। কবর থেকে কোনো উত্তর আসে না। এবার আবু জার গিফারি বললেন, ও কবর, তোমার কি হয়েছে, কোনো কিছু বলো না কেন? তুমি কি জানো নাকি তোমার মাঝে এমন একজন নারীকে নিয়ে এসেছি, যার পিতা হলো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতিমাতুজ জোহরাকে তোমার মাঝে নিয়ে এসেছি। কবর, খবরদার তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো না। কবর এবার জবাব দিচ্ছে মানুষের মতো করে, লক্ষ্য করুন। কবর বলতেছেন, ও আবু জার গিফারি, তুমি এমন একজন ব্যক্তির পরিচয় দিচ্ছ, আমি এমন একটি কবর, এমন একটি জায়গা, ইমাম হুসাইন হাসান হুসাইনের মাকে আমি চিনি না, শেরে খুদা আলীর মা আলীর স্ত্রীকে চিনি না, সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনীকে চিনি না, শেষ নবীর মেয়ে ফাতেমাকে আমি চিনি না। আমি চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর ভালো হয়ে যাব, আর আমল যদি খারাপ হয়ে যায়, ও আবু জার গিফারি, আমি বাম দিকের মাটি ডান দিকে এমন জোরে চাপ দিব, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে এমন জোরে চাপ দিব। যদি আমল খারাপ হয়ে যায় অবশ্যই আমি এমন করে চাপ দিব, ওই সমস্ত ব্যক্তিদের মায়াতের হাড্ডি হুড্ডি কোনো কিছুই থাকবে না, চৌচির হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, সম্মানিত মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ উপায় বের করে দিয়েছেন, যা পুরুষের জন্য এত সহজ নয়। লক্ষ্য করে শুনবেন, 4টি কাজ যদি নারীরা করতে পারে, আলোচনা শেষের দিকে, সময় শেষ, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে আলোচনা শেষ করে দেব। লক্ষ্য করে শুনবেন আমার মায়েরা বোনেরা, লক্ষ্য করে শুনবেন। 4টি কাজ যদি আপনারা করতে পারেন, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি অবশ্যই ওই মহিলাদেরকে জান্নাত দিয়ে দিব। 1 নম্বর ঘোষণা হলো, সমস্ত পৃথিবীর নারীরা যেন 1 নম্বর কারণ হলো তারা নামাজ পড়বে, ফরজ নামাজ। এখানে যারা এসেছেন, যাদের মা বোনের আসে নাই, স্ত্রীর আসে নাই, এই কথাটা মনে করে বাড়িতে গিয়ে স্ত্রীকে শোনাবেন, পারবেন না? নারীরা 4টা কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। 1 নম্বর কারণ হলো, কোন নারী যদি ফরজ নামাজ আদায় করে। 2 নম্বর কারণ হলো, ওই নারীরা ফরজ পর্দা আদায় করবে। 3 নম্বর কারণ হলো, ফরজ রোজা যাদের উপরে ফরজ হয়েছে ফরজ রোজা আদায় করবে। আর 4 নম্বর হলো, স্বামীর সেবা করবে। এই 4টি কাজ যদি কোনো মায়েরা, কোনো বোনেরা, কোনো স্ত্রী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আল্লাহ পাক তাকে জান্নাতি নারী ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রকৃত ইমানদার যারা, তাদের বৈশিষ্ট্য হলো 3টা 5টা। 5টার মধ্যে যারা 5টি কাজ করবে তাদের পুরস্কার হলো 3টা। লক্ষ্য করে শুনবেন সবাই, বুঝতে পারছেন? এবার 3টা কথা বলে দিয়ে আলোচনা শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মুমিন বান্দার ভিতরে যদি 5টি গুণ থাকে, 5টি বৈশিষ্ট্য যদি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, অবশ্যই তাকে আমি 3টি পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও ইমানদারেরা শোনো, তোমরা যখন 5টা কাজ করবা, 1 নম্বর পুরস্কার হলো, দুনিয়া ও আখিরাতের ভিতরে বিরাট মর্যাদা তোমাদেরকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও ইমানদারেরা 2 নম্বর পুরস্কার হলো, যারা 5টি প্রকৃতির যারা 5টি বৈশিষ্ট্যের অধিকারী হবে, যে ইমানদারেরা, 2 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করব, অর্থাৎ তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা শুনে রাখো, 3 নম্বর পুরস্কার হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা লক্ষ্য করে শোনো,
3 নাম্বার পুরস্কার হলো তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের এই যে ঈমানদার যারা হবে, মুত্তাকিন যারা হবে, পরহেজগার যারা হবে, এই 5টি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, আমি 5টি গুণ সংক্ষিপ্ত আকারে একটু বলে দিই, মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর ঈমানদারের গুণ হচ্ছে আল্লাহর জিকির করবে। কি করবে ভাই? 1 নম্বর গুণাগুণ হচ্ছে আল্লাহর জিকির করবে। 2 নম্বর গুণাগুণ হচ্ছে ওই ঈমানদারেরা আল্লাহর কোরআন পড়বে, বুঝে বুঝে পড়বে। পারবো না আমরা ইনশাআল্লাহ? 3 নম্বর গুণ হচ্ছে যে কোনো কাজ করার সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। 4 নম্বর হচ্ছে নামাজ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে। আপনি নামাজ একা পড়লেই হবে না, আরেকজন ভাই যে পড়ে না তাকে দাওয়াত দেন, বলেন কিভাবে আসবে, সেভাবে আসার পদক্ষেপ আপনাকে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? 4 নম্বর এটা। 5 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া যে রিজিক আপনাকে দিয়েছেন, আপনি যে ইনকাম করছেন, এই ইনকাম থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে, আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 9 কোটি 13 লক্ষ মাইল উপরে সূর্য, এখান থেকে দুনিয়া থেকে সূর্যটা যেই জায়গায় আছে তার দূরত্ব হচ্ছে 9 কোটি 13 লক্ষ মাইল উপরে সূর্য আছে। ওই সূর্যটা কিয়ামতের দিন 1 মাইল, আধা মাইল, আধা হাত উপরে সূর্যটা আসবে। গুনাহগার যারা হবে তাদের নাক কান বেয়ে বেয়ে এই মগজগুলো গরম হয়ে টকবক করতে করতে নাক কান বেয়ে বেয়ে পড়বে।